নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আর এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশ রাধিকা রাজশ্রীকে অনেক অনেক স্বাগত। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। আমরা সবাই জানি যে তন্ত্রের সর্বকালের সর্বশ্রেষ্ঠ তিথি হচ্ছে অম্বুবাচী তিথি, এবং অম্বুবাচীর তান্ত্রিক তাৎপর্য নিয়ে তো আমরা বিশদ আলোচনা রাজশ্রীর বিভিন্ন অনুষ্ঠানে শুনেই থাকি। গ্রহ প্রতিকার এবং গ্রহ যোগের প্রতিকার এবং সকল ধরনের তন্ত্রক্রিয়ার সবচাইতে বড় তান্ত্রিক তিথি হচ্ছে এই অম্বুবাচী তিথি। এবং এখানে একদিকে যেমন তিথি মাহাত্ম্য, একদিকে সেরকম পীঠ মাহাত্ম্য কাজ করে। তার কারণ এই তিথির মূল জায়গাটি, আকর্ষণটাই হচ্ছে কামরূপ কামাখ্যা। কামরূপ কামাখ্যা সম্পর্কে রাজশ্রী বলেন যে কামনার অনুরূপ ফল পাওয়া যায়। তো সেই এই অম্বুবাচী তিথিকে আপনিও কাজে লাগাতে পারেন। তবে অম্বুবাচী তিথির আগে রাজশ্রীর কিন্তু আর লাস্ট 3টে চেম্বার রয়েছে, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। কালকে বর্ধমান, পরশু দুর্গাপুর, তারপরে শনিবার দিন আসানসোল। এবং রোববার থেকে রাজশ্রীর প্রত্যেকটা চেম্বার বন্ধ। 29 তারিখ পর্যন্ত সমস্ত চেম্বার বন্ধ থাকবে। এবং এই সময় কি করবেন সেটা তো আপনারা শুনেছেন। আজকে রাজশ্রীকে আমি যেটা জিজ্ঞাসা করবো যে অম্বুবাচীর সময় ভুলেও কোন কাজটা করবো না যাতে আমার সংসারের সর্বনাশ হয়। এটা খুব গুরুত্বপূর্ণ কথা যে অম্বুবাচীর সময় কিছু কিছু কাজ করা যাবে না। কি সেগুলো? অম্বুবাচীর সময় ভুলেও কিছু কাজ করবেন না যেটা নিজের সর্বনাশ ডেকে আনতে পারে। প্রতিষ্ঠিত দেবী মূর্তির পুজো এই সময় কোনোভাবেই করবেন না। কোনো প্রকার মাটি কাটা, পুকুর কাটা, জমি চাষ করা অর্থাৎ মাটিকে কর্ষণ করা, এই জাতীয় কোনো কিছু করবেন না। ধরিত্রী মাতাকে কর্ষণ করবেন না। স্বামী স্ত্রী সংযম পালন করুন। এই সময় কোনো অতিরিক্ত দাম্পত্য সম্পর্কে জড়িয়ে পড়ার দরকার নেই। যতটা পারবেন স্বামী স্ত্রী এই সময় সংযমী পালন করবেন। এবং গর্ভধারণ এই সময় না করা উচিত। এই সময় গর্ভধারণ করবেন না। অদীক্ষিত ব্যক্তিরা মাতৃশক্তি মন্ত্র জপ করবেন না। যারা অদীক্ষিত, দীক্ষিত ব্যক্তিরা করতে পারেন, অদীক্ষিত ব্যক্তিরা কিন্তু মাতৃমন্ত্র শক্তি জপ করতে পারবেন না। এবং চুল কাটা, নখ কাটা, এই ধরনের কাজগুলোও কিন্তু কোনো রকমভাবে করবেন না। চুল কাটবেন না, নখ কাটবেন না, এগুলো করবেন না। কোনো সম্পত্তি, জমি জমা, বাড়ি ক্রয় করবেন না এই সময়। সম্পত্তি, জমি জমা, বাড়ি ক্রয় করবেন না এই সময়। কোনো প্রকার ধার বা লোন এই সময় কাউকে দেবেনও না, নেবেনও না। দুটোর কোনোটাই করবেন না। লোন দেবেনও না বা ধার দেবেনও না, লোন নেবেনও না, ধার নেবেন না। এবং মাটি থেকে তোলা কোনো শাকসবজি খাবেন না। একেবারেই মাটি থেকে যেটা তুলছে, ডাইরেক্ট যেটা উঠছে, সেই কোনো শাকসবজি খাবেন না। কোনো প্রকার টক জাতীয় ফল, আচার খাবেন না। মা কামাখ্যা সকলের মনস্কামনা কিন্তু পূর্ণ করবেন অবশ্যই। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তিথি। আমরা সাধারণত অমাবস্যায় কাজ করি, কিন্তু অম্বুবাচী হচ্ছে ভেরি স্পেশাল টাইম, যখন ধরিত্রী মাতা রজস্বলা হন। এবং যখন কোনো নারী রজস্বলা হন তখন এই সময়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। স্বয়ং মা কামাখ্যা এই সময় কিন্তু রজস্বলা হন, সেইটা মাথায় রেখে চলতে হবে। মা কামাখ্যা মানেই হচ্ছে মা দুর্গা, শক্তি আর কি, আমাদের শক্তির আরাধনা, অ্যাকচুয়ালি শক্তির আরাধনা। মানে যার উপরে পৃথিবী দাঁড়িয়ে রয়েছে। আমরা জানি যে শিবের যে লিঙ্গটি রয়েছে তার চারপাশটি কিন্তু জনিকুণ্ড, বলা হয় যে শক্তির স্থল। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে এই সময়টা হচ্ছে পৃথিবী এনার্জাইজড হচ্ছে। সেখানে আমি আপনিও পারবো, যতটা পারবো নিজেকে এনার্জাইজড করে নেব। একদমই। এবং আবারও বলছি, এই 3টে চেম্বারে কিন্তু রয়েছে মাত্র, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। আগামীকাল বর্ধমান, শুক্রবার দিন দুর্গাপুর, শনিবার দিন আসানসোল। অর্থাৎ সামনের হচ্ছে কালকে হচ্ছে 19 তারিখ বর্ধমান, 20 তারিখ হচ্ছে দুর্গাপুর এবং 21 তারিখ হচ্ছে আসানসোল। আর 22 থেকে 29 রাজশ্রীর সবকটি চেম্বার কিন্তু বন্ধ থাকছে। এই অম্বুবাচী তিথিতে কিন্তু আপনারা জানেন, আমরা একটা কথা বলি, রাজশ্রী কিন্তু বারবারই বলেন সময় সবচাইতে বেশি বলবান। বিগত 23 বছর ধরে রাজশ্রী এই সময়টিকেই কাজে লাগাচ্ছেন। এবং আমরা সবাই জানি যে সমস্যা আমরা সমাধান খুঁজি, এই সমস্যা ইজুকাল টু সমাধান ইজুকাল টু রাজশ্রী, এভাবেই কিন্তু আমরা বলতে পারি। মানুষ তার কাছে এসে বিগত 23 বছরে উপকৃত, এবং একজন মানুষ তার পরিবার, পরিজন, বন্ধু বান্ধবকে নিয়ে আসছেন আপনার কাছে। এটা আপনার একটা বিশাল বড় ইউএসপি। তো সেইখানে দাঁড়িয়ে রাজশ্রী কিন্তু সবসময় এই তান্ত্রিক তিথি এবং সময়কে, এটা হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ টাইম। এবং এটাতে মানে তিথি মাহাত্ম্য এবং পীঠ মাহাত্ম্য দুটো একসঙ্গে কাজ করছে, সেটাই কথা। পীঠ মাহাত্ম্য এবং তিথি মাহাত্ম্য দুটো একসঙ্গে যোগ হচ্ছে,
দুটো একসঙ্গে কাজ করছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, স্নেহা সরকার বলছি, দুর্গাপুর থেকে। স্নেহা সরকার, দুর্গাপুর থেকে। হ্যাঁ বলুন। বলছি আমার এক বন্ধু বেশ 2-3 বছর আগেই গেছিল। আচ্ছা। তো এই অম্বুবাচীর সময় প্রতিকার করিয়ে দিদির কাছে বেশ এখন ভালোই রয়েছে। তো আমি এখন দেখাতে চাইছি আমি যদি প্রতিকার করাই এই সময় কতটুকু success। আচ্ছা, আগে আপনার বন্ধু কি সমস্যা নিয়ে এসেছিল? ওর একটু ফাইন্যান্সিয়ালি প্রবলেম নিয়ে গেছিল, তো ও এখন খুবই ভালো আছে। আপনি এখন দুর্গাপুর থেকে ফোন করেছেন? হুম। আগে ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ বলুন। আর দুর্গাপুরই এখন একমাত্র নেওয়া যাবে, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। হ্যাঁ, আপনি ডেট অফ বার্থ বলুন। 22/10/88। 22/10/1988। সময়? সময় হচ্ছে দুপুর 2:45। কোথায় জন্ম? দুর্গাপুরে। দুপুর 2:45, দুর্গাপুর। দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল তো? বিহারেও কিন্তু দুর্গাপুর আছে। ওয়েস্ট বেঙ্গল তো? ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, 22/10/1988, দুপুর 2:45 PM, দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এবার যাব মেন হরোস্কোপে যেটা দেখছি 22 অক্টোবর 1988, স্যাটারডে, 2:45 PM, দুর্গাপুর, কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। আচ্ছা, এবার যাব মেন হরোস্কোপে যেটা বলবো, লগ্ন হচ্ছে কুম্ভ, শতভিষা নক্ষত্রে। হরোস্কোপে গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে, কিন্তু মঙ্গল মিনে বক্রী অবস্থায়, বৃহস্পতিও বৃষতে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো, লগ্ন হচ্ছে কুম্ভ, লগ্নে চন্দ্র রাহু গ্রহণযোগ করছে, দ্বিতীয়ভাবে মঙ্গল, চতুর্থে বৃহস্পতি। হরোস্কোপে শুক্র কেতু বসে আছে লগ্নের ঠিক উল্টো দিকে বসে আছে শুক্র কেতুযুক্ত, লগ্নে চন্দ্র রাহুযুক্ত। বুধ সক্ষেত্রস্থ, রবি নিচস্থ এবং শনি বসে আছে লগ্নের একাদশে। শনি কিন্তু ভালো অর্থ নিয়ে আসে। এই হরোস্কোপের প্রসঙ্গে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে রবিটা নিচস্থ হওয়ার ফলে প্রপার স্বীকৃতি পাওয়া যায় না। আপনি যতটা ভালো কাজ করেন সেই অনুযায়ী স্বীকৃতি পান না। পাশাপাশি চন্দ্র রাহুযুক্ত হওয়ার ফলে সবসময় একটা মানসিক টেনশন, মানসিক দুশ্চিন্তা, এই ব্যাপারটাও থাকে। শুক্র কেতুযুক্ত হওয়ার ফলে অনেক সময় অপোজিট সেক্স সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম আসতে পারে। নিচস্থ রবি, যে কাজ করবেন না তার দায়ভাগ ঘাড়ে এসে পড়বে এবং রবি গ্রহণযোগ করছে। আপনি একটু শেয়ার করুন। অ্যাকচুয়ালি তাই হচ্ছে, কারণ আমি যেখানে জব করি সেখানে টাকাটা সেভিংস করতে চাইছি, কিন্তু টাকাটা কোনো রকম ভাবে আমি সেভিংস করতে পারছি না। টাকাটা কোনো না কোনো কারণ ভাবে খরচা হয়েই চলেছে। আর না ফাইন্যান্সিয়ালি কত কারণের জন্য একটু দুশ্চিন্তা তো বাড়িতে হচ্ছেই, মানে পরিবারের সবার সাথে একটু ঝামেলা অশান্তি হয়েই চলেছে। হওয়ার কথা খানিকটা, মানে লোকে আপনাকে খানিকটা ভুল বুঝছে। এবং হরোস্কোপে চন্দ্রও গ্রহণযোগ করছে, রবিও গ্রহণযোগ করছে, তার ফলে খানিকটা মানসিক টেনশন যথেষ্ট হচ্ছে। খুব ভালো আছেন এটা বলতে পারছি না। 88 সালে জন্ম, বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়েছে, কিন্তু মানে ওই কিছুতেই আমি টাকাটা সেভিংস করতে পারছি না। বাড়িতে ফ্যামিলিকে দেখে, শ্বশুর বাড়িতে দেখভাল করেও কিছুতেই টাকাটা সেভিংস হচ্ছে না। আপনি কি চাইছেন যে দুর্গাপুরের রাজশ্রীর কাছে যেতে আসতে চাইছেন? হ্যাঁ। তাহলে তো ভাই আপনাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নাম এনরোল করতে হবে। তার কারণ আর তো পরশুদিনই দুর্গাপুর চেম্বার, কালকে বর্ধমান, পরশুদিন দুর্গাপুর। আপনি এখনই চেম্বার বুকিং নাম্বার যেটি রয়েছে সেখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন, এসে দেখান, প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান গ্রহণ করুন। কারণ অম্বুবাচী মনের ইচ্ছে পূরণের তিথি, তাই তো? একদম, আপনি সঙ্গে থাকুন। রকমের মনস্কামনা পূরণের তিথি। এই সময়টা এতই পাওয়ারফুল। এই সময় যদি আপনি মাত্র 10 বার আপনার ইষ্টমন্ত্র জপ করেন, সেটা 108 বারের সমান ফলদান করে।
এই সময়টার মাহাত্ম্য আলাদা। কেন এই সময় যখন কোনো নারী ঋতুমতী হন কি হয়, তখন উর্বরা শক্তি বৃদ্ধি পায়, সন্তান ধারণ করার ক্ষমতা জন্মায়। পৃথিবী এই সময় ধরিত্রী মাতার অজস্বলা হন এবং যার ফলে সমগ্র ধরিত্রীরই উর্বরা শক্তি বৃদ্ধি পায়। এই সময়টা খুব শুভ সময়। এই সময়টাকে কাজে লাগিয়ে যে কোনো নেগেটিভিটি আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি, নিজেদের জীবনটাকে সুগঠিত করতে পারি। একদমই তাই। অবশ্যই আমি কিন্তু 3টে মাত্র চেম্বার আছে, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কাল পরশু তরশু, মানে এটা কিন্তু শুক্র শনি রবি নয়, বৃহস্পতি শুক্র শনি। আর অবশ্যই কোনো অনলাইন চেম্বার এর মধ্যে আর নেই। আর শনিবারে আসানসোলের চেম্বার পরে আর কোনো চেম্বার থাকছেও না, এবং পুরো অম্বুবাচীর মধ্যে চেম্বার কিন্তু বন্ধ থাকছে। একদমই তাই। কারণ এই সময় আবারও বলবো না, স্থান মাহাত্ম্য এবং তিথি মাহাত্ম্য এটা খুব কম পাওয়া যায়, যেখানে স্থান মাহাত্ম্য তিথি মাহাত্ম্য একসঙ্গে যোগ হচ্ছে। আপনি বলছিলেন যে ওই কামাখ্যার সময়, এই সময় কামরূপ কামাখ্যা নীলাচল পর্বতের মধ্যে যদি কেউ যে কোনো জায়গায় বসে নিজের ইষ্ট মন্ত্র 10 বার জপ করে, সেটা 108 বারের সমান ফলদায়ী হয়। আর যদি কেউ 108 বার জপ করে, সেই মন্ত্রের কিন্তু পরবর্তীতে আর কোনো পুরস্চরণ ক্রিয়া লাগে না, এতটাই জাগ্রত। একদমই তাই। আর আপনি একটা মন্ত্রের কথা বলেছিলেন, আমি জানি না আজকে বলবেন কিনা একবার, সেই মন্ত্রটা বলেছিলেন যে এই সময় পাঠ করা যেতে পারে। হ্যাঁ, করা যেতে পারে। আমি আগেও বলেছি, আবারও বলছি যে মন্ত্র আমি বলেছিলাম সেই মন্ত্র আবারও পাঠ করা যাবে, আবারও জপ করা যাবে। ওইটা ওই সময় থেকে ওই অম্বুবাচীর সময় থেকে শুরু করতে হবে। একদমই তাই। এবং এটা 1 বছর টানা করে যেতে হবে। হ্যাঁ, টানা করে যেতে হবে। যে কোনো একটা মনস্কামনা নিয়ে সেই মনস্কামনা পূর্ণ হবেই। তারপরে কামাখ্যার এই সময়টা কতটা, মানে একজন মানুষ নিজেকে, নিজের পরিবারকে ভালো রাখার জন্য আর কি করতে পারে? অনেক কিছুই। দেখুন, এখানে অনেক কিছুর কথাই বলা হয়েছে, যে বহু কিছু। এই সময়টা হচ্ছে, দেখুন, যখন কোনো নারী ঋতুমতী হন তখন কি হয়, তিনি সৃষ্টি করতে সম্ভব হন, এবং এই সময় ধরিত্রী মাতার উর্বরা শক্তি বৃদ্ধি পায়, যার জন্য এই সময় কোনো গ্রহ পুজো, গ্রহ সংস্কার, জীবনে যা কিছু অপ্রাপ্তি, বিবাহে বাধা, হয়তো দেখা যাচ্ছে বিবাহে দাম্পত্য জীবন শুভ নয়, ছেলে মেয়ে কথা শুনছে না, হামেশা এই ধরনের প্রবলেম চেম্বারে শোনা হয়। কিন্তু এই সময়টা এমনই, বিবাহে বাধা হোক, দাম্পত্য জীবনের সমস্যা হোক, অর্থনৈতিক সমস্যা হোক, অর্থনৈতিক সমস্যার জন্য এই সময় পুজো করা যায়, অর্থনৈতিক সমস্যা কাটানোর জন্য। যে কোনো রকম, ধরুন কারো আপনার প্রতি একটা হিংসা আছে, জেলাসি আছে, ক্ষতির চেষ্টা করছে, কেউ কিন্তু এই সময়টাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, কেউ কোনো ক্ষতির কাজ করতে পারবে না। এবং এই সময়টাকে কাজে লাগিয়ে দীর্ঘদিনের পূরণ হওয়া মনোবাঞ্ছা, যেটা দীর্ঘদিন ধরে চেষ্টা করেও পূরণ হয়নি, সেই মনোবাঞ্ছা পূর্ণ করা সম্ভব। এই সময়টা বছরের সর্বশ্রেষ্ঠ সময়, কেননা এই সময় সমগ্র ধরিত্রীর উর্বরা শক্তি বৃদ্ধি পায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি দীপ ভট্টাচার্য বলছি। কোথা থেকে বলছেন দীপ? অশোকনগর। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি যে আমার জন্ম, আমি আমার সম্পর্কে জানতে চাই। দেখেন অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ, অবশ্যই, একদম। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার 1986। আগে তারিখ বলুন। হ্যাঁ, 9 আগস্ট। কত? শুনতে পেলাম না। আমিও শুনতে পাই। 9 আগস্ট। 9 আগস্ট 1986। হ্যাঁ। সময় রাত 11টা। কোথায় জন্ম? আমার জন্ম হচ্ছে কলকাতা, মানে কলকাতাতে। ঠিক আছে, ঠিক আছে। 9/8/1986, সময় হচ্ছে দুপুর 2:45। না, রাত 11টা। রাত 11:45। ওকে, 11:45 না, রাত 11টা। রাত 11টা। আচ্ছা, রাত 11টা। হ্যাঁ, 1986। রাত 11টা মানে 11টা PM। আচ্ছা, এবার হ্যাঁ, এবার কলকাতা। ঠিক আছে। 9/8/1986, আপনি একবার মিলিয়ে নিন। 9/8/1986, রাত 11টা। এবার হচ্ছে কলকাতা। হ্যাঁ, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে যে মেষ লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র। হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র, দেবগণ। এবার যাব মেন হরোস্কোপে।
মেন হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে গ্রহরা মার্গী, মঙ্গল ধনুতে বক্রী অবস্থায় রয়েছে, বৃহস্পতি কুম্ভতে বক্রী অবস্থায় রয়েছে। আচ্ছা, এবার যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে লগ্ন মেষ, ভরণী নক্ষত্রে জন্ম। আচ্ছা, যেটা আমি বলবো এই হরোস্কোপে যেটা দেখাচ্ছে আর্টস নিয়ে পড়াশোনা করার জায়গা দেখাচ্ছে, এবং যেটা আমি বলবো এই হরোস্কোপে খুব ভালো মানে পড়াশোনার দিক থেকে যদি ধরেন তাহলে কিন্তু কেরিয়ার খুব একটা ভালো হবে না, কিন্তু যদি কোনো ব্যবসার কথা ভাবেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো অর্থ রোজগার করতে পারবেন, জীবনে যথেষ্ট ভালো প্রতিষ্ঠা পাবেন। আপনি একটু শেয়ার করুন। বয়সটা কিন্তু অনেকটাই হয়েছে। এডুকেটেড, এমএ কমপ্লিট করছি হিস্ট্রিতে। হ্যাঁ, তারপরে রেজিস্ট্রেশন করেছিলাম, তারপরে সেভাবে চাকরি তো এখন তো টিচিং হয়নি। প্রফেশন হ্যাঁ, না হওয়ারই কথা, আমি ওই কথাটাই বললাম যে চাকরির থেকে আপনি ব্যবসার কথা ভাবলে ব্যবসায় কিন্তু ভালো প্রতিষ্ঠা আছে। আপনি কি করছেন কোনো ব্যবসা? হ্যাঁ, আমি একটা ব্যবসা শোনা যাচ্ছে না। আপনার অডিও না ভীষণ বসে হ্যাঁ, যাচ্ছে, আমি জানি না কথা বক্সের শোনা প্রবলেম যাচ্ছে কিনা। না। আপনি হিস্ট্রিতে কি করেছেন? এমএ করেছেন? হ্যাঁ, এমএ কমপ্লিট, বিএডও কমপ্লিট করেছি। আচ্ছা, তাতে কিন্তু আপনি কোনো চাকরি পাননি। 86-এ আপনার জন্ম, তার মানে আপনার এখন বয়স 39 প্লাস, মানে আর কদিন পরে 39 প্লাস হবে, ভালোই বয়স, তাই তো? হ্যাঁ। হ্যালো, তো আপনি হ্যাঁ, হ্যাঁ, এখন কেরিয়ারটা কি আছে আপনার? অ্যাকচুয়ালি আমার ওই বিজনেসই করছি এখন বর্তমানে। বিজনেস business করছেন? করছি। কিসের হ্যাঁ, business? এবার সমস্যাটা হচ্ছে যে বর্তমানে যেহেতু আবার এসএসসির একটা এক্সাম চলছে, যেহেতু আমি আমার স্টাডিটাও সাথে সাথে চালিয়ে যাচ্ছি, এইবার আমি ভাবছি লাস্ট একটা সুযোগ রয়েছে, সেটা ট্রাই করবো ভাবছি, সেই জন্যই অ্যাকচুয়ালি আপনাকে ফোন করা। আপনি কিসের ব্যবসা করছেন? আমার জুয়েলারি ব্যবসা। মানে অনলাইনে আপনি শো করেন, মানে দেখান জুয়েলারি, না, সেইটা না, না না। দোকান আছে? দোকান আছে, দোকান, হ্যাঁ সেটা চলছে তো? চলছে, তবে ওটাও একটা সমস্যা রয়েছে একটু, তবে অতটা নয়। তবে আমার বেসিক্যালি এডুকেশনটা এখন এইটার বিষয়টাই জানার ছিল। মানে আপনার প্রশ্ন হচ্ছে যে, না অ্যাকচুয়ালি আমি কেন বলুন তো আপনাকে প্রশ্নটা করলাম, রাজশ্রী বললেন যে আপনার এডুকেশন অনুযায়ী প্রফেশন হবে না, এবং আপনি দেখুন আপনি যে এডুকেশন করেছেন সেই অনুযায়ী কিন্তু আপনার প্রফেশন, আপনি ব্যবসা করছেন, তাও আবার জুয়েলারির দোকান করেছেন। মানে জুয়েলারি মানে ইমিটেশন জুয়েলারি শপ নাকি না সোনার দোকান? সোনার গয়নার দোকান। তো এবার আপনি চাইছেন লাস্ট একটা চান্স নেবেন যে এসএসসিটা দিয়ে স্কুল টিচার হতে পারেন কিনা। কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি, দেখুন আমি খুব পরিষ্কার কথাই বলি, সেটা হচ্ছে যে আপনি এই যে স্কুল টিচারের স্বপ্ন দেখছেন, তার থেকে আপনি যদি আপনার জুয়েলারি ব্যবসাটার পেছনে পড়ে থাকেন আপনি অনেক বেশি লাভবান হবেন। এবার আপনার ডিসিশন, আপনি কি করবেন ভাই? হ্যাঁ, এবার ওনার ডিসিশন, এবার আপনার ডিসিশন, ঠিক আছে? আর যদি আপনি মনে করেন, তবে রাজশ্রী অশোকনগরে তো আপনার বাড়ি, আপনার কাছাকাছি চেম্বার বলতে হয় ব্যারাকপুর নয় শ্যামবাজার জুপিটার, কিন্তু এখন তার চেম্বার নেই, অনলাইনও নেই, সুতরাং আপনি পরবর্তী সময় যোগাযোগ করবেন। অম্বুবাচী তিথিকে কাজে লাগাতে পারলে আপনার হয়তো মনোবাঞ্ছা পূর্ণ হলেও হতে পারে। হয়তো অম্বুবাচী তিথির সেটাই যে অম্বুবাচী তিথিকে যদি সঠিকভাবে ধন্যবাদ কাজে লাগানো হয় যে কোনো মনস্কামনা পূর্ণ হয়। এই যে মানুষের একটা অ্যাকচুয়ালি কামনার অনুরূপ ফল ফলে বলেই তো এই পিঠের নাম কামরূপ কামাখ্যা। ছকটা যেহেতু খোলা আছে, আমরা তো জানতেই পারবো যে উনি এডুকেশন যেটা করলেন সেই অনুযায়ী ওনার প্রফেশন হলো না। হলো না তো, কারণটা হলো না। দেখুন আমি একটা কথা বলি, আমি মেন হরোস্কোপে যাচ্ছি, মেন হরোস্কোপ থেকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে লগ্ন মেষ, ভালো কথা, কিন্তু চতুর্থে রয়েছে রবি বুধ। চতুর্থে রবি কখনো শুভ ফলদাতা হয় না, বুধও এখানে শুভ ফলদাতা নয়। মঙ্গল কিন্তু হরোস্কোপে যথেষ্ট ভালো পজিশনে আছে, লগ্নের ভাগ্যভাবে মঙ্গল রয়েছে, উনি সেটাকে কাজে লাগাচ্ছেন না, না লাগিয়ে উনি সেই কবে একটা সেই সরকারি চাকরি পাবো, এই যে মানুষের মনের ভেতর একটা ভাবনা ঢুকে যায় না, এটা খুব নেগেটিভ জিনিস। উনি কিন্তু ভালো ব্যবসা করতে পারবেন, ব্যবসা থেকে ভালো অর্থও রোজগার করতে পারবেন যদি উনি একটু মন দিয়ে ব্যবসাটা করেন, ঠিক করে ব্যবসাটা করতে হবে। ব্যবসার জায়গায় কি ওনার প্রতিকারের প্রয়োজন আছে? কিছু প্রতিকারের প্রয়োজন আছে, যেমন চতুর্থে রবি রয়েছে, তাছাড়া মা লক্ষ্মীর পুজো করা উচিত। আমি তো মহালক্ষ্মী কবচের কথা বিশেষভাবে বলবো, যে অর্থের জন্য সৌভাগ্য গণেশের পুজো আছে, লক্ষ্মী গণেশের মিলিত পুজো অর্থের জন্য, সত্যি সত্যি চাইলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। একদম। এবারে আপনারা না সত্যি কথা বলতে, আমি দরকার হলে সৌভাগ্য গণেশের মন্ত্রটাও বলতে পারি। মন্ত্রটা হচ্ছে ওং শ্রীং গং গণপতয়ে বর বরদ সর্বজনং মে বসমানায় সোয়াহা। কি আসছে এখানে? প্রথমে এখানে আসছে গণেশের বীজ,
তারপরে আসছে লক্ষ্মীর বীজ এবং প্রার্থনা করা হচ্ছে আমি যেন সৌভাগ্যশালী হই। এইটা যদি আপনি রেগুলার করতে পারেন অবশ্যই আপনি ভালো অর্থ রোজগার করবেন। আপনার তো জুয়েলারি বিজনেস, এখান থেকে প্রচুর স্কোপ আছে। একদমই তাই। আর আমি একটুখানি বলে দিই যে এই যে তন্ত্রের সামনেই তন্ত্রের সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক পীঠ কামাখ্যাধামে তন্ত্রের শ্রেষ্ঠ তিথি অম্বুবাচী পালন হবে। বছরে একবারই পাওয়া যায় এই তিথি। অম্বুবাচীর আগে 4টে আর মাত্র 3টে চেম্বার পাচ্ছেন, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। কালকে বৃহস্পতিবার বর্ধমান, পরশু দুর্গাপুর, তারপরে দিন আসানসোল। এই আমি তো বলবো বর্ধমান, দুর্গাপুর, আসানসোলের লোকেদের কাছে সুযোগ রয়েছে, তারা যদি চান জীবনটাকে বদলে নেওয়ার, কঠিন অবস্থা থেকে সহজ জীবনযাপন করার, তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগান। ইমিডিয়েটলি যোগাযোগ করুন 9830693535, 9830693579, আর অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে। আর আপনাদের জানিয়ে দিই, রাজশ্রীর এই অম্বুবাচীর পরেই আপনারা যারা আসবেন 30 তারিখ থেকে আবার রাজশ্রীর চেম্বার শুরু হবে। সামনের 30 তারিখে চেম্বার থাকবে সোমবার ব্যারাকপুর সৌভাগ্যচক্র, 1 জুলাই চেম্বার থাকবে মঙ্গলবার দিন গড়িয়াহাট ভাগ্যচক্র, 2রা জুলাই বুধবার শ্যামবাজার জুপিটার, 3রা জুলাই আপনারা পাচ্ছেন বৃহস্পতিবার অনলাইন, 7ই জুলাই সোমবার ব্যারাকপুর সৌভাগ্যচক্র, 11ই জুলাই শুক্রবার খড়গপুর, 13ই জুলাই রবিবার দিন কৃষ্ণনগর, আর অগাস্টের 10 তারিখে শিলিগুড়িতে চেম্বার থাকবে। আর অবশ্যই বলে দিই, অম্বুবাচীতে যাদের ক্রিয়া হবে তারা এবং যারা পুরনো ক্লায়েন্ট রয়েছেন রেজিস্ট্রির, তাদের প্রত্যেকবারের মতো এবারও তাদের জন্য সামান্য হলেও কামাখ্যা মায়ের অঙ্গবস্ত্র, প্রসাদ এবং কামসিঁদুর আপনাদের জন্য দেওয়া হবে। আর সব থেকে বড় কথা, এই পীঠটাই হচ্ছে যে যেটা কামনা করে সেই কামনার অনুরূপ ফল পাওয়া যায়। সেই জন্যই এর নাম কামরূপ কামাখ্যা। অঙ্গবস্ত্র পাবেন, কামাখ্যার প্রসাদ পাবেন এবং কামসিঁদুরও পাবেন। এটা মনে হয় স্বামী স্ত্রীর সম্পর্কের জন্য ভীষণ উল্লেখযোগ্য কাজ করে, বিরাট একদম। যোগাযোগ করে নেবেন আপনারা 9874112876, 9874112865, 9874112865। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি খর্দা থেকে বলছি। কোথা থেকে? খর্দা। খর্দা থেকে কে বলছেন? ললিতা বিশ্বাস। বলুন। আমার ছেলের বিষয়ে একটু জানবো। দেখেন অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ দেখি। কেউ এসেছিল জানাশুনো? ওই জানাশুনো আমার এক বান্ধবীর মেয়ে গেছিল। আচ্ছা। আমাকে বলছিল যে তুমি একবার যাও, তা আমার তো নড়াচড়া করার ক্ষমতা নেই, আমি খুব অসুস্থ, এই জন্য যেতে পারিনি, তার যাওয়া হয়নি। আচ্ছা, আপনার ছেলের জন্য জানবেন বললেন, তাই তো? ডেট অফ বার্থ বলুন। 6 অক্টোবর 1993। 6ই অক্টোবর 1993। হ্যাঁ। সময়? সময় বলুন। 2:30। দুপুর 2:30, দুপুরবেলা? রাত্রিবেলা। ও আচ্ছা, AM হবে। রাত 2:30। তাহলে হ্যাঁ। কোথায় জন্ম? আমাদের খর্দা টিটাগড়। আচ্ছা, ঠিক আছে। হাতে সময় একদমই সময় নেই, একদমই নেই, আর এগোনোও যাবে না। আমি আপনার কাছ থেকে দুঃখিত, আপনার কাছ থেকে ক্ষমা প্রার্থী আমরা, যে আমাদের হাতে সময় নেই, আমরা এগোতে পারলাম না। আর যোগাযোগ করুন আগামীকাল। আচ্ছা, আপনি পরবর্তী সময় যোগাযোগ করবেন। আর আপনাদেরকে একটু বলে দিই যে আগামীকাল কিন্তু বর্ধমান, তারপরের দিন দুর্গাপুর এবং শনিবার দিনকে আসানসোলে চেম্বার রয়েছে। এই 3টে চেম্বার, রোববার থেকে চেম্বার সব বন্ধ। অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার। গণেশ সাধিকা রাজস্বী দে এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।